ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতাকে একত্রে ত্রিমূর্তি বলা হয়। ব্রহ্মা হলেন জগতের সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, মহেশ্বর শিবকে ধ্বংসের প্রতীক রূপে কল্পনা করা হয়। এর মধ্যে ভগবান বিষ্ণু বৈষ্ণব সম্প্রদায়ের মুখ্য আরাধ্য দেবতা। বিশ্বে যখনই কোনো মহাসংকট দেখা দিয়েছে, মানুষকে উদ্ধার করতে তিনি বিভিন্ন অবতারে আবির্ভূত হয়েছেন। মনে করা হয় বিষ্ণু ইতিমধ্যেই 9 বার নানান অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার বলেই মনে করে থাকেন অনেকে। পুরীর জগন্নাথের দর্শন লাভ করেননি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া ভার। জগন্নাথের সঙ্গে বলা ভালো বাঙালির আত্মার যোগ রয়েছে। কিন্তু এই জগন্নাথ হিন্দু ধর্মের আদি দেবতার মধ্যে একজন নয়। সেই কারণে অনেকেই জগন্নাথকে একটা সময় চিনতেনই না। তাহলে সেই জগন্নাথের আবির্ভাব কিভাবে হলো, সেই গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন। সেই সময় জরা নামে এক শবর ভুল করে তাকে তীর নিক্ষেপ করে বসলেন। বাণের আঘাতে দেহত্যাগ করলেন শ্রীকৃষ্ণ। তারপর তিনি বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন তড়িঘড়ি দ্বারকায় ছুটে গেলেন। নিজে দাঁড়িয়ে থেকে শ্রীকৃষ্ণের দেহ সৎকারের ব্যবস্থা করলেন। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও নাভিদেশ কিছুতেই পুড়ছে না। তখনই তিনি ওপর থেকে দৈববাণী শুনতে পেলেন, হে অর্জুন, ইনি সেই পরম ব্রহ্ম। অর্জুন, একে তুমি এখনই সমুদ্র